ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে শুরু করেন আপনি। আমি শেখ নুরুদ্দিন আবির, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ভিপি প্রার্থী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী। আচ্ছা ভাই, নির্বাচনের পরিবেশ কেমন দেখতেছেন? আহ, আলহামদুলিল্লাহ, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম পরিবেশ চেয়েছিলাম, একটি উৎসব মুখর, আমেজ ঘন এবং আহ, অংশগ্রহণমূলক একটি নির্বাচন চেয়েছিলাম, সেটি হচ্ছে। এবং আমাদের ভোটাররা খুব উৎসুক। আশা করছি একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ভাই, অনেকেই বলছিল নির্বাচন নিয়ে আপনাদের আগ্রহ কম, এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? দেখেন, ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু গত 17 বছর অপেক্ষা করেছি শুধুমাত্র একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের জন্য। তো এই দিক থেকে যারা এই অভিযোগটি করেছেন, আমি বলবো অভিযোগটি ভুল। আপনারা দেখলেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এবং গণতান্ত্রিক একটি নির্বাচনের জন্য কতটা লড়াই করেছি। আপনারা দেখবেন যে এই নির্বাচনে আমাদের একটি বৃহৎ অংশ, অর্থাৎ 24-25 সেশনকে কিন্তু বাদ রেখেছিল। তাদের ভোটাধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি। তো আমাদের যদি আগ্রহ কম থাকতো, আমরাই সর্বপ্রথম প্যানেল নিয়ে আমরা আমাদের নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন করেছি। আমরা সবার আগেই এই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যারা এই অভিযোগটি করে যে আমাদের এই আগ্রহ কম, এটি ভুল। আবার ভোটের মাঠে ছাত্রদলের বর্তমান অবস্থা কেমন দেখছেন? দেখেন, আমাদের চ্যানেলটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের অবস্থান কতটুকু স্ট্রং। বিশেষ করে যদি আমি প্রথম থেকে বলি, ভিপি, জিএস, এজিএস, আমরা তিনজন। আমাদের সেই ফ্যাসিবাদ আমলের স্টুডেন্টদের জন্য যে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের যেই সম্মুখ সারিতে আমাদের যে অবদান, এগুলো আপনারা জানেন, শিক্ষার্থীরা জানে। এবং আমাদের ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য, তিনি সাফ জয়ী বাংলাদেশ টিমের একজন খেলোয়াড়। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে রাবিয়ানরা তাকে কতটা ইতিবাচক ভাবে গ্রহণ করছেন। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের গোলকিপার, আমাদের সহক্রীড়া সম্পাদক, আমাদের স্বপ্না খাতুন নারী সম্পাদক, তিনি কিন্তু ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত। তাছাড়া আমাদের একটি ছেলে আমাদের সহ সম্পাদক পদে লড়াই করছেন, তথ্য গবেষণা সহ সম্পাদক রেদন ইসলাম হৃদয়। এই ছেলেটা বাংলাদেশ থেকে 2জন প্রতিনিধি চায়না যাচ্ছে সাউথ এশিয়ান ইউথ ইনভয়েস প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, সেখানে সে লিডার হিসেবে যাচ্ছেন। তো আপনারা শিক্ষার্থীরাই বিবেচনা করবে আমাদের ব্যাপার, আমাদের যে প্যানেল, এই প্যানেল কতটুকু অবস্থান ভালো, সেটা আপনারাই বিবেচনা করবেন। আমি আর নিজে বললাম না আমাদের অবস্থানটা, তাহলে বলবেন নিজের ঢোল নিজেই পিটাচ্ছি আমরা। আর ভাই, জয়ী হলে কি নিয়ে আপনি কাজ শুরু করতে চান? দেখেন, আমরা জয়ী হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা নিয়ে কাজ করা। আমি যদি এই নিরাপত্তা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ইশতেহারগুলো দেখলেন, আমরা কিন্তু শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে কাজ করব। আমাদের আবাসন সংকট, আমাদের যেই নিরাপদ, আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা নিরাপদ সুপেয় পানির অভাবে প্রচন্ড ভাবে ভুগছি। তো সেক্ষেত্রে সুপেয় পানি, নিরাপদ খাবার, এগুলো নিয়ে তো অবশ্যই কাজ করব। তবে আমি সর্বপ্রথম কাজ করব একটি নিরাপদ পরিবেশে। আমরা রাবিয়ানরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু একটি সুন্দরভাবে আমাদের শিক্ষা জীবনটি সম্পন্ন করার জন্য। আমরা যেন সুন্দর নিরাপদ পরিবেশে, ভয়হীন পরিবেশে আমাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারি, শিক্ষার্থী বান্ধব পরিবেশে আমাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারি। এই আমাদের বিশ্ববিদ্যালয়ের সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য এটা নিয়ে সর্বপ্রথম কাজ করব। আর ভাই, একটা নির্বাচনে কারচুপির কোনো সংখ্যা দেখছেন কি? আমরা আগেই বলেছি, আমরা কাজ করছি সৌহার্দ্যপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য। তা আমি মনে করি আমরা যদি সকলেই সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, তাহলে এখানে কিন্তু কারচুপি সম্ভব নয়। আমাদের প্রার্থী যারা আছে, আমরা বিভিন্ন প্যানেলের বা স্বতন্ত্র, আমাদের সকলের সাথে সকলের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক। তো সেখান থেকে আমি মনে করি
কারচুপির সম্ভাবনা নেই। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ আমাদের নির্বাচন কমিশনে যারা আছেন আপনারা জানেন, তারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। তো শিক্ষকরা আমাদের পিতৃতুল্য। তিনি একটি ছেলেকে জেতাতে গিয়ে আরেকটি ছেলেকে হারাতে পারেন না। তারা এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেই তাদের উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে। তা আমি আশা করি তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং আমার প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এতে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা, একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আসলে ভূমিকা কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা আমি এখন দেখতে পাচ্ছি নিরপেক্ষ, যদিও পূর্বে তাদের কিছু বিতর্ক ছিল, তবে আমি কিন্তু বর্তমানে তাদেরকে সেই বিতর্ক গুলো শুধরে একটি সুন্দর এবং তাদের নিরপেক্ষ ভাবেই কিন্তু আমি তাদের দেখছি। আচ্ছা, আর ভাই, ডাকসুর ফলাফল কি ডাকসুর ফলাফলে প্রভাব ফেলতে পারে? দেখেন, আমরা যারা রাফিয়ানরা আছি, আমাদের দীর্ঘকালের আক্ষেপ, আমরা শুধুমাত্র নাকি ঢাবিকেই ফলো করি, ঢাবি নাকি আমাদের ডমিনেট করে, সব জায়গায় তারা বেশি সুবিধা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় নাম হওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কম সুবিধা পায়। তো এখানেও যদি আমরা ডাকসুর সেই ডমিনেট আমাদের করে, এটা হতে পারে না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের এখানে আলাদা সংস্কৃতি আছে, আলাদা প্রতিষ্ঠান আছে, এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদাভাবে আমরা স্বাধীন চেতা। সুতরাং ডাকসুতে কি হলো, জাকসুতে কি হলো, সেটির কোনো প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পড়বে বলে আমি মনে করছি না। আচ্ছা, আর ভাই হচ্ছে আপনাদের ইশতেহারগুলো ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আপনার কার্যপরিধির ভেতরে আছে কিনা? দেখেন, একজন ভিপির কার্যপরিধির ভেতরে আছে? দেখেন, আমরা একটা কথা বলবো, রাকসুর কাজ যেটা, রাকসু সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কাজ হলো, সামাজিক যে কোনো সংগঠনের কাজই হলো কিন্তু অধিকার নিয়ে কাজ করা। তো সেই ক্ষেত্রে আমরা যেই ইশতেহারগুলো দিয়েছি সেইগুলোতে কিন্তু বেশিরভাগই আমাদের শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত। আমরা সেই দিকগুলো তুলে ধরেছি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা এগুলো কিন্তু বাস্তবায়ন করার এখতিয়ার আমাদের নেই। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রশাসনের মাধ্যমে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। সারা কেমন পাচ্ছেন? শিক্ষার্থীরা কি প্রত্যাশার কথা বলছেন? আপনি কিন্তু সারার ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি যে আমাদের প্যানেলের এইরকম বৈচিত্র্যময়, বিশেষ করে আমাদের প্যানেলের সম্পাদকীয় পদগুলো, এই পদের বিপরীতে এত এত যোগ্য লোক আমরা দাঁড় করিয়েছি, প্রার্থী করেছি। তো আমাদের এই প্যানেল ঘোষণার পর থেকে কিন্তু আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা কোথাও কিন্তু নেগেটিভ সাড়া পাচ্ছি না। তো আপনারা শিক্ষার্থীদের কাছে কথা বলেছেন, জানতে পারবেন, অলরেডি আপনারা জানতে পেরেছেন, এবং আমি আশাবাদী আমরা জয়ী হব শিক্ষার্থীদের ভালোবাসায়। আচ্ছা, আর ভাই আপনার প্যানেলের ব্যাপারে কেমন সাড়া পাচ্ছেন এটা তো অবশ্যই বললেনই, একটা হচ্ছে জয়ের ব্যাপারে আপনারা ভাই কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে ভাই, ওই লাইটটা বন্ধ হয়ে গেছে না, আলো ঠিক আছে ভাই। আচ্ছা, বলেন। জয়ের ব্যাপারে ব্যাপারটা হচ্ছে ভাই, আমি সম্পূর্ণ আশাবাদী। আমরা চেষ্টা করেছি ফেস টু ফেস প্রতিটি ভোটারের সাথে কথা বলার, অনেকাংশে আমরা সফল। আমরা সকলের কাছে আমাদের পজিটিভ চিন্তাগুলো তুলে ধরেছি, তাদের মতামতগুলো জেনেছি, তাদের চাহিদাগুলো জেনেছি, তাদের সাথে আমরা সমন্বয় করে প্রশাসনের কাছ থেকে, প্রশাসন আমাদের অভিভাবকের কাছ থেকে আমরা দাবিগুলো, আমাদের পাওনাগুলো আদায় করে নিব, এটা তাদের কাছে আমরা কথা দিয়েছি। তারা আমাদেরকে প্রচুর 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 ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা সম্পূর্ণ আশাবাদী আমাদের প্যানেলের জয় নিয়ে। আচ্ছা, আবার ডাকসুতে ফলাফল মেনে নিয়েছে ছাত্রদল, জাকসুতে প্রত্যাখ্যান করেছে, ডাকসুতে আসলে ছাত্রদল কি করবে? আপনি জানেন, আগেও বলেছি আমি, যে আমাদের প্রার্থীদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং আমাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা এখনো পরিলক্ষিত হচ্ছে। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল আমাদের পক্ষে আসুক বা আমাদের পক্ষে না আসুক, আমরা মেনে নেব। আমাদের হল সংসদগুলোতে অবস্থান আল্লাহর রহমতে ভালো। তারা তাদের
জায়গা থেকে যথেষ্ট পরিশ্রম করছে। আপনারা জানেন প্রায় 70% শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাহিরে। তো আমরা যারা রাকসুতে নির্বাচন করছি, যাদের সাথে দেখা হচ্ছে সবাই কিন্তু আমাদের ভোটার, কিন্তু হল সংসদে তাদের অনাবাসিক ছেলেগুলো অনাবাসিক মেয়েগুলোকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ রিচ করেছে। তাদের সাথে আমি কথা বলেছি, তাদের অবস্থান আল্লাহর রহমতে খুবই ভালো। কিন্তু ভাই হলে তো আপনারা আসলে দিতে পারেন নাই, মানে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেন নাই, আসলে এটার কারণ কি? অনেক সময় দেখেন পূর্ণাঙ্গ প্যানেলটা দিতে পারিনি, তখন আমাদের বিভিন্ন সমস্যা ছিল। বিশেষ করে আমাদের হয়তো বিভিন্ন আমাদের ক্যান্ডিডেটদের, আপনারা জানেন যে আমাদের একদিকে পরীক্ষা দিচ্ছি, আরেকদিকে কিন্তু আমাদের আহ, নির্বাচনে প্রচারণা চালাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের ছাত্র দলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের কিছু কিছু যোগ্য ক্যান্ডিডেট ছিল, তাদের আসলে তাদের একাডেমিক লাইফের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা থাকার কারণে কয়েকজন আমরা দিতে পারিনি। তবে আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় বেশিরভাগ আমাদের ক্যান্ডিডেট গুলো দিয়েছি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করতে আপনারা সেদিন নির্বাচন কমিশনের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিলেন। আসলে ভবিষ্যতেও দাবি আদায়ের জন্য আপনারা এই ধরনের কোনো কর্মসূচি করবেন কিনা? দেখেন, আমরা 24 পরবর্তী বাংলাদেশ আমরা একটি জঘন্য সময়ের সাক্ষী, যে আমাদের অধিকার আদায় করে নিতে প্রায় 2000 তাজা জীবন ঝরে গিয়েছে পুরো বাংলাদেশে, এবং অসংখ্য ভাই অসংখ্য বোন এখনো আহত অবস্থায় হাসপাতালের বেডে অথবা বাসায় তার বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। তো এই একটি রক্তাক্ত পরিবেশের পরে আমরা আসলে চাই না এরকম কোনো পরিবেশ সৃষ্টি হোক, এরকম কোনো ঘটনা ঘটুক। তবে যদি কখনো অধিকার হরণ করা হয়, আমার অধিকার বুঝে পেতে আমরা আন্দোলন করব, আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। সেটা কি সহিংস না অহিংস? আমি তো বললাম আসলে আমরা কোনো রক্তপাত, কোনো সহিংসতা চাই না। ভাই আপনাকে ধন্যবাদ।